এই হচ্ছে এখানকার বর্তমান পরিস্থিতি। গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কৃষ্ণা স্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার আসলাম একটা নতুন ব্লগে। তো এখন দেখো আমি আমাদের দাদাভাইকে নিয়ে বেরিয়েছি একটু সামনে মার্কেটে মন্দিরে বেড়াতে নিয়ে এসেছি। তো উনিও ব্লগ করছেন, আমিও করছি। তো দেখতে থাকো। খুব ভালো লাগছে এখানে ঘুরতে এসে, এখানকার মন্দির দেখে, এখানকার যে রাজ দরবার পুরনো, আজ থেকে 18-20 বছর আগে এখানকার নেপালের রাজা যে রাজ বাড়িতে থাকতেন, সেই রাজবাড়ি হচ্ছে আমার সামনেই, ঠিক এদিকটাতে। তো এখানে ঘুরতে আসতে পেরে অনেকটা ভালো লাগছে। আমি এসেছি, দিদি এসছে, অ্যাকচুয়ালি দিদি আমাকে এখানে নিয়ে এসছেন ঘোরানোর জন্য। তো ধরো সকাল থেকে সারাদিনই এখানে পুজো দেওয়া হয়, সন্ধ্যা পর্যন্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যাক, ওভারঅল জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা। এখানকার যে আর্কিটেকচারগুলো অসাধারণ লাগছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এখন দাদাভাইকে নিয়ে বেড়াতে বেরিয়েছি। আর দাদাভাইকে তো পশুপতিনাথ মন্দির, কালভৈরব ওইগুলো ঘুরিয়ে নিয়ে আসলাম। এবার আমরা যাচ্ছি ইন্দ্রচোখের দিকে। এটা হচ্ছে ইন্দ্রচোখের মার্কেট। তো আমাদের নেপালের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। এরপরে কোথায় কোথায় আমরা বেড়াতে যাচ্ছি সেটা তোমরা এই ব্লগেই দেখতে পাবে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা তো বেড়াতে গিয়েছিলাম, তো বেড়াতে গিয়ে হঠাৎ করে আমাকে বাড়ি চলে আসতে হয়। এটা কিন্তু দেখতে ভালো লাগছে, অসাধারণ লাগছে। থ্যাংক ইউ। তো ওনারা কি করেছে, দেশের নাম কি? पुरा गर पुरा गर खाने पुरा गर्न सक्यो। अनेक लामो आउनु फाल्टो मान्छेहरू बस्छ, उठ भन्नु पनि नगर्नु, बस भन्नु न। फाल्टो मान्छेहरू बस्न पनि देखाउने मान्छेहरू बस्दैन। कहाँ कहाँबाट এই হাতের তৈরি জিনিসপত্রগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ, খুবই ভালো লাগছে না? এইগুলো কিন্তু এখানের মহিলারা নিজে হাতে বানায়, খুব সুন্দর লাগছে। আর এগুলো যারা ট্যুরিস্ট আসে, ফরেনার, ওনারা কিন্তু এইগুলো নিয়ে যায়। দেখতে ভীষণ ভীষণ ভালো। বাড়িতে এগুলো সাজিয়ে রাখা হয়। এটা হচ্ছে বিশাল মার্কেট শপিং মল। তো এখানটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আমার সঙ্গে এসেছে দাদাভাই, তোমরা তো জানো সবাই। দাদাভাইকে নিয়েই বেরিয়েছি ওনাকে একটু ঘুরিয়ে দেখাবো বলে। তো ইন্দ্রচোখ, তারপর পশুপতিনাথ সব ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম। এবার এসেছি এই মার্কেটে। আমাকে বেশ অনেকটা হাঁটালো আর কি, যদিও হাঁটতে হাঁটতে এসেছি, অনেক মজা পেয়েছি, অনেক ভালো লেগেছে এখানকার মার্কেট, এখানকার দোকানপাট। তো এখন ওনার হাজব্যান্ডের জন্য আর কি, দাদার জন্য ওয়েট করছি আমরা এখানে। উনি আসবেন এখানে, কোনো একটা কাজে গেছে। তারপরে এখান থেকে কোথায় যাব? সুন্দরা। আচ্ছা, সুন্দরা বলে কোনো একটি জায়গা আছে, সেখানে আমরা যাব। মনুমেন্ট, যেই মনুমেন্ট এর আগে ভেঙে গেছিলো, এর আগে যখন এই নেপালে ভূমিকম্প হয়েছিল, সেই ওখানে মনুমেন্টে এর আগে যে বছর 10 আগে মনুমেন্ট 14,000 হবে না হয়তো, অল ওভার কী যেন কাঠমান্ডুতে 14,000-এর মতো লোক মারা গেছিলো, বা আরও বেশি হতে পারে। তো যাই হোক, আমরা বেশ অনেকক্ষণ ধরে অনেক মার্কেট ঘুরলাম, বেশ ভালো লাগলো। এখন আমাকে নিয়ে এসেছিলো এই জায়গায়। এটা কি মল ছিল? এটা হচ্ছে বিশাল মার্কেট শপিং মল। তো এই বিশাল মার্কেট শপিং মলে আমরা যদিও কোনো শপিং করিনি, জাস্ট ঘোরার জন্য এসেছি। মানে ল্যাদ খেতে এসেছিলাম, শুয়ে না, মানে হেঁটে আর কি। এখানে থাকি, শপিং করি, তাই না? আচ্ছা 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 আচ্ছা।
তো এই যে বিশাল বাজার এখানে দেখতে পাচ্ছ, দূরে লেখা আছে বিশাল বাজার। কে উনি কে? ও আচ্ছা আচ্ছা। তো এরকম কেউ বললে না তাকে দেখাবে, একটু ইন্ট্রোডিউস করবে, ভালো লাগবে দেখতে, ঠিক আছে? আর এখানে হ্যাঁ হ্যাঁ লেডিস ছিল, হুম ওরা ওরকম ওরকম হাই টাই করছে, আচ্ছা আচ্ছা। ভালো লাগে নিজেরও। তো আমরা এখন গল্প করতে করতে মার্কেটের এই বিশাল মার্কেট বা বিশাল যে বাজার তার বাইরে বেরিয়ে পড়লাম। আর ও তো নেই গো, সামনে যে রোড, এই রোডের নাম হচ্ছে নিউ রোড। এই রোডের নাম হচ্ছে নিউ রোড। এখান থেকে তোমাদেরকে দেখায় এখানকার রাস্তাঘাট, কাঠমান্ডুর রাস্তাঘাট, কাঠমান্ডুর প্রপার যে সিটি আর কি, সেই সিটি এটা কিন্তু এটাই, এই জায়গাটা, এই আশপাশটা। আমি যখন এই নেপালে আসি 3 দিন আগে আমাকে যে বাসে করে এসেছিলাম, আমাকে যে বাস তার বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল, ওই জায়গাটা একেবারে যাতা ছিল। ওখানে সবাই দেখি দারু খেতে ব্যস্ত, মারামারি করতে ব্যস্ত। বাট এই যে জায়গাটা প্রপার সিটি বলতে যেমনটা বোঝায়, কলকাতা শহরের মতো প্রপার সিটি। তো এখানে এই দিদিদের বাড়িতে এসেছি, আর দিদিদের সাথে অনেকক্ষণ ঘুরছি আর কি, বেশ ভালো লাগছে। কেমন লাগছে? হ্যাঁ, দিদি জিজ্ঞাসা করছে কেমন লাগছে। সামনে তো আর খারাপ বলতে পারবো না, তাই ভালোই বলবো, এটাই ভেবে না। পরে গিয়ে হয়তো বলবো খারাপ ছিল। তো দিদির বাড়িতে থাকবো এরকম প্ল্যান নেই, বাট আশেপাশে কোথাও থাকার এরকম প্ল্যান আছে। জানি না কী হবে, তোমাদেরকে পরে জানাবো। এখন ঘুরতে ঘুরতে বিশাল মার্কেট থেকে আসলাম আমাদের মনুমেন্টের কাছে, মানে নেপালের যে মনুমেন্টটা ভূমিকম্পে ভেঙে পড়ে গিয়েছিল, সেই মনুমেন্টটা দাদাভাইকে নিয়ে এসেছি। তো তোমাদেরকে দেখাবো। চলো, মনুমেন্টটা পুরোনোটাও আছে আর নতুনটাও যে নতুন হয়েছে ওটাও দেখাবো। এবং প্রায় ৩০০ ওপরে নদী মারা গেছে ভূমিকম্পে। ওই সময় এই উপরে ছিলেন মন্ত্রী, ওরা যায়, দেখা যায়। আর ওটা ভূমিকম্প যখন ভেঙে পড়ে যে মনুমেন্টটার কথা বলেছিলাম তোমাদেরকে, এটাই হচ্ছে সেই মনুমেন্ট। পুরোনোটা আছে সাইডে কভার করা, আর নতুনটা তো দেখতেই পাচ্ছ, নতুনটাও হয়েছে পাশে। আর এই জায়গাটার নাম হচ্ছে নেপালের কাঠমান্ডুর সুন্দরা বা বসন্তপুরও বলে। এই যে মনুমেন্টটা দেখতে পাচ্ছ, পুরোনোটাও আছে আর নতুনটা তো তৈরি হয়েছে। আর আমি যেটা বলেছিলাম যে মনুমেন্টে ভূমিকম্পের সময় মারা গিয়েছিল 14,000, তো ওইটা ভুল বলেছিলাম। ওটা হচ্ছে টোটাল মনে হচ্ছে 14,000 মারা গিয়েছিল মানুষ। যাই হোক, আমার অতটা জানা ছিল না। তো এবার তোমাদেরকে বলি যে আমি বেড়াতে এসে হঠাৎ কেন বাড়ি ফিরে গেলাম। তো অনেকক্ষণ বেরিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে, আর অনেকটাই বেড়ানো হয়েছে। তো আমার না প্রচুর পা ব্যথা করছিল, তাই আমাকে হঠাৎ করে বাড়িতে যেতে হলো।